ওকে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। আর যে ভিডিওটা করতেছি 2023 সাল। আসলে এই গাড়িটা আমি অনেক দিন চালাইছি, আর এই গাড়িটা প্রায় আমি 28,000 প্লাস চালাই ফেলাইছি। তাই 2023 সালে এসে আসলে এই গাড়িটা নেওয়া উচিত হবে নাকি না হবে, আমার বাসায় তিতা ও মিতাধিক এটার ফিডব্যাকটা দেবো। অবশ্যই আমি মনে করি অনেকের উপকার হবে। আর টিভিএস স্ট্রাইকারটা এখনও অনেকে কিনতে আসেন, আর যারা কিনবেন আমি ভিডিওটা দেখলে অনেকের হেল্পফুল হবে, কারণ এই গাড়িটা আমি অনেক বছর চালাইছি এবং অনেক দিন চালাইছি। আর এটা প্রায় 28,000 কিলো চালাইছি। আর এটা ভালো দিক আর আমি খারাপ দিক তুলে ধরতেছি। আর আসলে গাইস এই গাড়িটার প্রথমত খারাপ দিক বলতে আমি প্রথম খারাপ দিকগুলোই বলি, মানে আমার বাসায় তিতা দিক। প্রথমত খারাপ হলো এটা ভাইব্রেট। ভাই এটা 125 সিসি বাইকটা ভাই মনে করেন হাই রোডে ট্যুর দেওয়ার মতন না এই বাইকটা। কারণ এই বাইকটা যখনই আপনি 60 প্লাস স্পিড উঠাবেন গাড়ির বাইকটা প্রচুর পরিমাণ ভাইব্রেট করে, যেটা লং ট্যুরের জন্য আসলে এই বাইক না। আমি বলবো যারা ট্যুর দেবেন বা আশা বিষয়ে একটু কষ্ট হলে অন্য গাড়ি কিনবেন, তো এই গাড়িটা কেনার জন্য আমি রিকমেন্ড করবো না। কারণ এই গাড়িটা পুরো সাইডের উপর উঠে গাড়িটা ভাইব্রেট করে। আর এটা আমি লং ট্যুর দিছি, কারণ আমার অনেক সমস্যা হয়েছে এটা লং ট্যুর নিয়ে। আর দ্বিতীয়টা হইলো এটা খারাপ দিক হলো এটা মাইলেজ। মূলত ভাই মানে যারা এই সেক্টরে বাইকগুলো নেয় 100 বা 125 সিসি, এটা নেয় সবাই একটু মাইলেজের জন্য, কিন্তু ভাই এটা মাইলেজটা মোটামুটি অ্যাভারেজ, অনেক ভালো তা না। আমি ভালো পাম্পের দিয়ে তেল বসে তাও 45 এবিল পাইছি, যেটা জেন্টালম্যান রাইড বলে, মানে খুব যেভাবে প্রপারভাবে রাইড করা যায় সেভাবে কোনো রাফ টানা বা আশায় বিষয় আমি সেই অবস্থায় 45 পাইছি মাইলেজ। আর এটা খারাপ জিনিস হলো পিছনের সুকবজা। আর বা এটা মানে একটু সফট হইলে ভালো হইতো, কিন্তু এটা সফট না, এটা অনেক হার্ড। আর দ্বিতীয় হলো এটা সিট, কারণ এই সিটটা আসলে আমি পরবর্তীতে আলাদা উপরে ফোম দিয়ে লাগাইছি, সেই কারণে অনেক সফট, কিন্তু এই সিটটা অনেক হার্ড। এটা লং ট্যুরে গেলে খুব বিরক্তিকর লাগে। আর দ্বিতীয় যে জিনিসটা হলো যে এটার ব্রেক কন্ট্রোল। ভাই এটা ব্রেক আসলে না ভাই, ব্রেকটা খুবই একটা বাজে একটা অবস্থা। বর্ষাকালে তো কোনো কথাই নেই, বর্ষাকালে এটার ব্রেকটা পারফরমেন্স খুবই খারাপ। সামনে ডিস্ক ব্রেক, পিছনে ড্রাম ব্রেক। এটা মানে মোটামুটি এখন শুকনোকালে ঠিকঠাক আছে, তাও আপনার ব্রেকটা অত না। আর টায়ারটা আসলে সাইজটা খারাপ না, ভালোই, কিন্তু টায়ারের গ্রিপটা খুব বাজে, কারণ আপনি প্রচুর পরিমাণে স্লিপ স্কিড কাটে। ওই লেভেলে একটা ফিডব্যাক পাই না। ইঞ্জিন ব্রেক যদি ধরি তাহলে টোটাল 3টে মিলে মোটামুটি ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়, এছাড়া অনেকটা ভালো ফিডব্যাক পাওয়া যায় না এই গাড়িটা ব্রেকিং কন্ট্রোলিং। অনেকেই তো এই গাড়িটার মানে খারাপ দিকগুলো তুলে ধরছি, আসলে এই গাড়িটা এখন ভালো দিকগুলো আপনাদের সাথে তুলে ধরছি। আসেন এটা ভালো দিক কী আছে আমি সেইটা তুলে ধরতে আসি। এই গাড়িটা ভালো দিক হলো এই গাড়িটার লুক। ভাই এই গাড়িটার ডিজাইনটা অনেক সুন্দর, 125 সিসি হিসাবে দাম হিসাবে এই গাড়িটার ডিজাইনটা আসলে খুবই সুন্দর একটা বাইক। মানে এই সেক্টরে, হ্যাঁ এই সেক্টরে এখন বর্তমানে টিভিএস রাইডার আছে, রাইডার বাইকটাও অনেক লুক বা ডিজাইন অনেক সুন্দর, রেডি পিকআপ অনেক সুন্দর, কিন্তু ওটা ভাই প্রাইসটা পুরো একটা 150 সিসির বাইকের মতন প্রাইস। কিন্তু 125 সিসি হিসাবে এই বাইকটার লুক অনেক সুন্দর ভাই, মারাত্মক লেভেলের। আর এই বাইকটার বেশি ভালো লাগে এটা হলো ডিজিটাল মিটার, কোনো অ্যানালগ নাই। হ্যাঁ মিটারটা ছোটো হলে তাও ভালো, মিটারটা পুরো ডিজিটাল। এই গাড়ির লুকের নিয়ে কোনো কমপ্লেইন নেই। আর এই গাড়িটা আপনি কালার, এই গাড়িটা প্রায় 3 বছর রানিং। এই গাড়িটা মোটামুটি ভালোই পরিমাণ চালানো হয়েছে, ভালো পরিমাণ রাফ করা হয়েছে, কিন্তু ভাই কালার খুবই ভালো, মানে কোনো জায়গাতেই ফ্যাকাশ হওয়ার মতন আমি কোনো কিছু দেখিনি। এই গাড়িটার আরেকটা দিক খুবই ভালো, সেটা হলো ইঞ্জিনের সার্ভিস। বা ইঞ্জিন প্রায় 28,000 কিলো চালানোর পরও ভাই ইঞ্জিনের তেমন আমি কোনো সার্ভিস করাই না, বা ইঞ্জিনে আমার বড় কোনো মেজর কোনো কাজ করানো লাগে না। মাঝখানে একটা লং ট্যুর দিছি, আসলে এই গাড়ি অনেকক্ষণ চালানোর জন্য না, আমি অনেকক্ষণ চালাইছি, প্রায় 70-80 কিলো একটা চালানোর পর
আমার টাইমিং চেনটা আউল হয়ে গেছে। এছাড়া ইঞ্জিনের তেমন কোনো আমি সার্ভিস করাইনি। আর এই গাড়িটার ইঞ্জিন সার্ভিস অনেক ভালো। আর দ্বিতীয়টা হলো এটা রেডি পিক আপ, বা এই গাড়িটার রেডি পিক আপ আসলেই অনেক সুন্দর। মানে খুব মানে রেডি পিক আপটা মানে এই সেক্টরে খুবই ভালো। আর টিভিএস মানে একটু রেডি পিক আপ থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার, কারণ টিভিএসের রেডি পিক আপ বরাবরই ভালো। যে মানে টিভিএস বলতে কি মানে এই সেক্টরে যত বাইকগুলো আসছে 150 সিসি বা অ্যাপাচি 4B সবই। আর এটার এক্সস্টটা আরও ভালো। আমি এক্সস্টের সাউন্ডটা আপনাদের শুনাই, তারপর বুঝতে পারবেন। আর হ্যালো গাইস, আর ভিডিওটা আর বড় করতেছেন, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর এই গাড়ির আমি ভালো আর খারাপ দিক দুটোটাই বলছি। মানে এটা আমি কোনো আরেকজনের রিভিউ বা আশেপাশে আমার নিজের অভিজ্ঞতা, বা আমি নিজে এত হাজার কিলো 28,000 কিলো চালানোর পর আমার নিজের এটা ভালো দিক এবং খারাপ দিক বললাম। কারণ আমি একটা গাড়ি কেনার সময় অনেক রিভিউ দেখি, বা এটা ভালো দিক বা খারাপ দিক। আসলে এই গাড়িগুলো যখন আছে তখন অনেক রিভিউ আইছিল, তখন নতুন অবস্থায় 2,000-3,000 কিলো, কিন্তু 28,000 কিলো চলা মনে করি আমি মনে হয় এটা টিভিএস স্ট্রাইকার সবচেয়ে বেশি 1,000 কিলো চলার পর যে গাড়ির ফিডব্যাকটা দিছি ভালো এবং খারাপ দিক। আর ভিডিওটা আর বড় করতেছি না। আর গাইস, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।